আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আমি হাফেজ মোহাম্মদ মুরসালিন আলবাক্কা টিউনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পূর্ববর্তী ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিছু ইন্ট্রোডিউস দিয়েছিলাম আমাদের আলবাক্কা টিউনের চ্যানেল সম্পর্কে। এখন আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের যে বেসিক টপিকস, যেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। 8 প্রকারের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে যে আলোচনার বিষয় হচ্ছে যে নাউন। একবার বেসমেন্ট থেকে শুরু করব। আশা করি যারা আমার এই ভিডিওগুলো দেখবেন সবাই উপকার লাভ করবেন ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটা না টেনে সুন্দর করে ভিডিও দেখবেন, এবং যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা নাউন। নাউন হলো 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হলো যেটা ধরা যায়, ছোঁয়া যায়। যেমন আমি যদি এই বোর্ডটাকে ধরি, এটা কি? এটা বোর্ড, এটা ধরা যায়, ছোঁয়া যায়, তাহলে এটা কি? কনক্রিট নাউন। আর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেমন যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন অক্সিজেন, অক্সিজেনও একটা নাউন, কিন্তু এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বিদায় এটা কি হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন যেটা ধরা যায় সেটা আবার 4 প্রকার। প্রথম প্রকার হলো প্রপার নাউন, পরেরটা হলো কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন। তো আজকের যে বিষয়টা আমি বলবো আপনাদের সামনে, যে আপনারা অনেক সময় ম্যাটেরিয়াল নাউনের ভিতরে আর কমন নাউনের ভিতরে একটু সমস্যা দেখা দেয়। যে আমি উপরে লিখেছি যে পদার্থবাচক, ম্যাটেরিয়াল শব্দের অর্থ কি? ম্যাটেরিয়াল পদার্থবাচক, কিন্তু দেখেন এই জায়গায় টেবিল আছে, এই জায়গায় বুক আছে, এই জায়গায় পেন আছে। টেবিল কি একটা পদার্থ না? টেবিল একটা পদার্থ, কিন্তু এই টেবিলটা পদার্থ হওয়ার কারণে কিন্তু কমন হয়েছে কারণ দেখেন যে এই ম্যাটেরিয়াল নাউনের আসল সংজ্ঞা বিভিন্ন বই, বিভিন্ন পুস্তকে দেওয়া থাকে যে ম্যাটেরিয়াল যে ওয়ার্ড দ্বারা, যে শব্দ দ্বারা কোনো বস্তুর পরিমাণ, অবস্থা বোঝায়, পরিমাণ বোঝায়, সেটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু মূলত এটা সংজ্ঞা হচ্ছে যে একটা সূত্র। এটা সূত্রটা আপনারা জানলে আশা করি সবাই উপকার লাভ করবেন। দেখেন এই সূত্রটা লিখে রাখবেন, যারাই দেখতেছেন সূত্রটা লিখে রাখবেন। লিখবেন প্রকৃতিতে পাওয়া, প্রকৃতিতে পাওয়া বস্তু। প্রকৃতিতে পাওয়া বস্তু যেমন দেখেন যে গোল্ড, এটা কি? মাটির নিচে পাওয়া যায়। তারপরে গোল্ড আছে, তারপর আপনার আছে পেপার। পেপার, এই পেপার কিসে পাওয়া যায়? খড়কুটা। পেপার শব্দের অর্থ কি? খড়কুটা, খড়কুটা। পেপার শব্দ অর্থ খড়কুটা। তো যে মেন সূত্র যেটা, এটা হলো প্রকৃতিতে পাওয়া বস্তু। আর প্রকৃতিতে পাওয়া যে বস্তুরা পাওয়া যায় সেটা কি? ম্যাটেরিয়াল নাউন। আর প্রকৃতিতে পাওয়া যে বস্তুরা যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো কি? কমন নাউন। যেমন দেখেন গোল্ড থেকে তৈরি হয় কি? গোল্ড থেকে তৈরি হয় কি? চেন। চেন একটা কি? কমন নাউন। তারপর দেখেন যে পেপার কি? খড়কুটা। এই খড়কুটা দিয়ে তৈরি হয় কি? বুক। বুকটা কি? কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক শব্দের, পদার্থবাচক যে শব্দটা আছে, প্রকৃতিতে পাওয়া যে সমস্ত বস্তু আছে সেই সমস্ত বস্তুর থেকে যেটা তৈরি হয়, যেটা উৎপন্ন হয়, সেটাই হলো কি? কমন নাউন। যেমন টেবিল, এটা কি? কমন নাউন। আর কমন নাউনের ক্ষেত্রে যে জিনিসটা আপনারা জানবেন সেই জিনিসটা হলো কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। যেমন দেখেন এটা সিঙ্গুলার কি? টেবল, প্লুরাল টেবলস। বুক সিঙ্গুলার, প্লুরাল বুকস। পেন কি? সিঙ্গুলার, প্লুরাল কি? পেন্স। তারপর চেন সিঙ্গুলার, প্লুরাল কি? চেন্স। তাহলে কি বুঝলাম? যে ম্যাটেরিয়াল নাউন হলো যেটা পদার্থ, কিন্তু এটার আসল সংখ্যা, আসল একটা সূত্র হলো কি? প্রকৃতিতে পাওয়া বস্তু। তো এখানে প্রকৃতিতে পাওয়া কিন্তু সবই কিন্তু আমরা প্রকৃতিতে পাই। যেমন খড়কুটা, এটা কি? প্রকৃতিতে পাই। যেমন গোল্ড, স্বর্ণ, মাটির নিচে পাওয়া যায়, এটাও কি? এক ধরনের প্রকৃতি বস্তু। এই প্রকৃতিতে যেটা পাই সেটাই যেটা আমরা কনভার্ট করে যেটা বানাই, উৎপন্ন জিনিসটা হলো কমন নাউন। তাহলে বুঝছেন? আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রকৃতির যে জিনিসটা পাই আর পাওয়ার পরে যেটা আমরা তৈরি করি, উৎপন্ন করি, সেটাই হলো কি? কমন নাউন। তো আশা করি। আর কমন নাউনের ভিতরে যেটা আমি আপনাকে বলছি, যেমন ওয়াটার্স বললে অন্য শব্দ হয়, কিন্তু সিঙ্গুলার প্লুরাল করা যায় না। পানি থাকে,
পানিকে সিঙ্গুলার করা যায় না, প্লুরালও করা যায় না। কিন্তু বুক 1 বছর, এই বুকটারে আপনারা কি করতে পারছেন, পরিবর্তন করতে পারছেন, বুকটারে বুকস বানাতে পারছেন, বুকস, কিন্তু ওয়াটারে ওয়াটার্স বানাতে পারছেন না। তাহলে এই ক্ষেত্রে সূক্ষ্ম একটা পার্থক্য হলো যে এটা সিঙ্গুলার প্লুরাল উভয়টা হয়, আর এটা সিঙ্গুলার শুধু সিঙ্গুলারই হয়। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো প্রথমে বলেছিলাম যে নাউন 2 প্রকার, কনক্রিট নাউন যা ধরা যায়, ছোঁয়া যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা কি করা যায়, অনুমান করা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। কনক্রিট নাউনের ভিতরে 4 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো এর ভিতরে আমরা কি করলাম যে কমন নাউনের একটা ডেফিনিশন দিলাম আর ম্যাটেরিয়াল নাউনের একটা ডেফিনিশন দিলাম। এখন আমরা প্রপার নাউনে যাই। প্রপার নাউনটা আসলেই সহজ, একটু প্রপার নাউনটার ক্ষেত্রে মনে রাখবেন যে প্রপার নাউন প্রপার নাউন হলো ব্যক্তি, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম। যেমন ঢাকা is the capital of বাংলাদেশ। দেখুন এই ঢাকাটা কি, আমি কি বলছি, নির্দিষ্ট নাম, স্থানের নির্দিষ্ট স্থানের নাম, নির্দিষ্ট নাম। ঢাকা একটা কি নির্দিষ্ট স্থানের নাম না, তাহলে এটা কি প্রপার নাউন। তারপরে এই যে বাংলাদেশ কি একটা নির্দিষ্ট একটা দেশের নাম না, স্থানের নাম না, তাই বাংলাদেশটা কি প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। সমস্যা কালেক্টিভ নাউনে যে কয়টা আমি উদাহরণ দিয়েছিলাম সেই কয়টার উদাহরণের ভিতরে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা সবাই মনে রাখবেন যে ম্যাটেরিয়াল নাউনের ভিতরে যেটা বলছিলাম যে প্রকৃতিতে পাওয়া যে সমস্ত বস্তু আছে সেটা ম্যাটেরিয়াল নাউন, আর প্রকৃতিতে পাওয়া যে সমস্ত বস্তুকে আমরা কনভার্ট করে বানাই সেটাই হলো কি কমন নাউন। আর প্রপার নাউনের ডেফিনিশন দিলাম মাত্র। আর কালেক্টিভ নাউনের ভিতরে হলো, যেমন আমি কমন নাউনের ক্ষেত্রে আরেকটা আপনার কথা বলা যায়। যেমন আমি যদি বলি কবি, কবি সারা বাংলাদেশে হাজার হাজার আছে, বিশ্বের হাজার হাজার লাখ লাখ কবি আছে, কিন্তু আমি যখন বলবো কবি, তো আমি কিন্তু নির্দিষ্ট করে বলতেছি না কাজী নজরুল ইসলাম কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দিষ্ট করে বলতেছি না। তো অনির্দিষ্টভাবে এক জাতীয় অনেক কিছুকে বুঝাচ্ছি। সেই ক্ষেত্রে অনির্দিষ্টভাবে যদি এক জাতীয় সবাইকে বোঝায় সেটা হলো কি কমন নাউন। আর কালেক্টিভ নাউন হলো, এই কালেক্টিভ নাউনের ভিতরে কমন নাউন হাজার হাজার কমন নাউন থাকবে। যেমন ক্লাস, ক্লাস এটা কি শ্রেণী। এই ক্লাসের মধ্যে কখনো একজন নিয়ে হয় না, ক্লাস নিতে হলে অবশ্যই অনেক ছেলে থাকে, ক্লাসের মধ্যে অনেক ছেলে থাকে। যেমন অনেক সময় দেখা যায় কি, আপনারা দেখবেন যে একটা স্কুলের মধ্যে যে 3 জন ছাত্র থাকে, 3 জন ছাত্র থাকার পরে বাসায় রেজাল্ট দিছে, রেজাল্ট দেওয়ার পরে দেখা যায় কি বাসায় এসে বলতেছে আম্মু আমি 2 নাম্বার হয়েছি। তো দেখা যায় কি ও 2 নাম্বার, কারণ কি, কারণ ক্লাসের ভিতরে ছাত্র আছে 3 জন, তো ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আরো 3 জন এগো। এই জন্য একটা ক্লাসের ভিতরে সর্বোচ্চ কমপক্ষে কতজন ছাত্র থাকে, 3 জন থাকি, 3 জন 2 জন থাকি। ঠিক আছে, তো এছাড়া ক্লাস সংগঠিত হয় না, একজন নিয়ে ক্লাস কিভাবে হয়। পঞ্চম শ্রেণীর ছাত্র থাকলে অন্তত থাকবে কতজন, 2 জন 3 জন 5 জন 10 জন থাকবে। তো একটা ক্লাসের ভিতরে কজন থাকতে পারে, অনেক মানুষ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটা যেমন বয়, যেমন দেখেন বয়, যেমন এই জায়গার ভিতরে 5000 বয় দাঁড়ানো আছে। এখন আমি বললাম বয়, তো আপনি কি নির্দিষ্টভাবে বুঝতে পারবেন যে আমি কোন বয়টি বলছি। যেমন আমি যদি নির্দিষ্টভাবে বলি, যেমন রহিম, এই বয় থেকে যদি আমি নির্দিষ্ট করে দিই যে রহিম, তখন এই রহিমটা কি নির্দিষ্ট নাম, তাহলে প্রপার নাউন। কিন্তু যখন আমি এই রহিমটাকে না বলে যদি বয় বলি, তাহলে আমি কিন্তু বুঝতে পারছি না যে এখানে কাকে উদ্দেশ্য হচ্ছে। তখন কাকে উদ্দেশ্য যদি না বোঝা যায়, তো সমজাতীয় রহিমের মতো আরো অনেক সমজাতীয় লোক আছে, এই সমজাতীয় লোক থাকার কারণে কি হবে, এটা কি হবে, কমন নাউন হবে। কমন মানে কি সাধারণ, সাধারণ মানে সবার কাছে এই জিনিসটা থাকবে। তো কমন নাউন কি সাধারণ। আর এই কমন থেকে যখন আমি কি করছি,
এই রহিমটাকে আলাদা পৃথক করে নিছি, নির্দিষ্ট করে নিছি, তখন এটা কি হয়েছে প্রপার নাউন। আর এই রহিমের মতো যদি শত 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 মানুষ যদি থাকে একটা গোষ্ঠীর মধ্যে, একটা জাতির মধ্যে, তখন সেটা হবে কালেক্টিভ নাউন। যেমন একটা ক্লাসের মধ্যে কয়জন ছাত্র থাকে, অনেকজন ছাত্র থাকে, অনেকজন ছাত্র মিলে কিন্তু একটা ক্লাস সংগঠিত হয়, তখন এই ক্লাসটা কি হবে কালেক্টিভ নাউন, ক্লাসটা কালেক্টিভ নাউন। বুঝছেন যে ক্লাসটা কি হবে কালেক্টিভ নাউন, মানে একটা ক্লাসের ভিতরে অনেক ছাত্র থাকবে, অনেক কমন নাউন থাকবে, কমন নাউন থাকার পরে একটা ক্লাস সংগঠিত হয়। একটা ক্লাস সংগঠিত হওয়ার জন্য অনেক কমন নাউন থাকা লাগে, কমন নাউন থাকার পরে একটা কি হয় কালেক্টিভ নাউন হয়, কালেক্টিভ মানে সমষ্টিবাচক একটা নাম হয়, তখন এই ক্লাসটা কি হবে কালেক্টিভ নাউন। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে আমরা যে প্রথম যে নাউন যে পড়লাম, নাউনের দুই প্রকার, কনক্রিট অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন যা গণনা করা যায় না, ধরা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন যা কনক্রিট নাউন হচ্ছে যেটা ধরা যায়, গণনা করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না। এই কনক্রিট নাউনের ভিতরে আমি তো আপনাকে প্রকার দেখাইলাম যে প্রপার নাউন যেটা, সেটা হলো যে নির্দিষ্ট ব্যক্তির নাম, স্থান, কোনো ব্যক্তির নাম। আর এই রহিমটাকে যদি আমি একবার সাধারণভাবে বলি, রহিমের যদি আমি এই ব্যবহার করি যে বয় ব্যবহার করি, বয়ের ভিতরে কিন্তু রহিম আছে, তখন এই সাধারণভাবে আমি কিন্তু অনির্দিষ্টভাবে বলছি, অনির্দিষ্টভাবে বলার কারণে এই বয়টা হচ্ছে কি কমন নাউন। আর এই কমন নাউনটা কালেক্টিভ নাউন কিভাবে বুঝবেন? কালেক্টিভ নাউন হলো একটা গোত্রের মধ্যে, একটা গোষ্ঠীর মধ্যে, একটা মিছিলের মধ্যে কিন্তু অনেক মানুষ থাকে, অনেক কমন নাউন থাকে, অনেক সাধারণ মানুষ থাকে, এই সব সাধারণ মিলে একটা কালেক্টিভ নাউন হয়। তো সেক্ষেত্রে কালেক্টিভ নাউনের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির গোষ্ঠী জাতি করে বোঝায়, গোষ্ঠী কোনো জাতি বোঝায় বা কোনো মিছিল সংখ্যা এইসব পরিমাণ নির্দেশ করে, সেটা হলো কি কালেক্টিভ নাউন। আশা করি সবাই নাউনের ডেফিনিশন বুঝতে পেরেছেন এবং নাউনের প্রকারগুলো বুঝতে পেরেছেন। আমার যদি এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশে যারা আছে, যারা আপনার ইংলিশ বুঝতে চায় বা ইংলিশ বোঝার থাকে, মানে ইংলিশ বুঝতে চায়, কারণ ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা শিখে আমাদের খুবই প্রয়োজন। কারণ আপনার জন্য আমরা কোনো বাইরের কান্ট্রিতে যাব, তখন ইংলিশ কিন্তু আমাদের প্রয়োজন হবে। সো ইট ইজ রিকোয়েস্টেড ফ্রম মি যে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি আমার চ্যানেলটাকে ইনশাল্লাহ একসময় আমি বিভিন্ন সালের প্রশ্ন আমি এই চ্যানেলে নিয়ে আসবো। তারপর যারা এসএসসি পরীক্ষার্থী আছে বা দাখিল পরীক্ষার্থী আছে, তাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, এই বোর্ড প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করব। তো আপনাদের যদি কোনো বোর্ড প্রশ্নে যদি সমস্যা থাকে, যেমন ঢাকা বোর্ডের সমস্যা থাকতে পারে, যেমন দিনাজপুরের বোর্ড সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন, কমেন্ট সেকশনে বলবেন, আমি সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। আর আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি ইনশাল্লাহ এগিয়ে দিতে চাই। দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।